নবী দিবসের পক্ষে যেনারা আছেন তিনাদের প্রতি এবং হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে তিনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে দিবাগত রাত্রি 16ই সেপ্টেম্বর, ওই রাত্রিতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই ধরাধামে আগমন করেছেন। তা ওই দিনটা সারা বিশ্বের যারা হোসাইনে মুসলমান আছেন তেনারা ওই দিনটা উদযাপিত করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন তিনার কওমদের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে গেলেন, সেই কওমরা তিনাকে বলেছিলেন, আমরা আপনাকে নবী বলে মেনে নিব, কিন্তু আপনি যদি আসমান থেকে একটা জান্নাতি খাবার আমাদেরকে দেখাইতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা আপনাকে নবী বলে মেনে নেব। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কী করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, জান্নাত থেকে এক খাঞ্চা জান্নাতি খাবার তেনাদের সম্মুখে এসে হাজির হলো। সেই জান্নাতের খাবার তেনারা ভক্ষণ করলেন এবং তেনারা কি বলছেন যে আজকের দিনটা আমাদের কাছে বড় খুশির দিন, প্রতি বছরে এই দিনটা আমরা খুশি মানাবো, এটা আমাদের আল্লাহর তরফ থেকে বড় নিয়ামত। তাহলে যে ঈসা নবী আলাইহিস সালাম তৈরি হতেন না যদি আমার দিনের নবীকে না তৈরি করতেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যদি তৈরি না করতেন তাহলে ওই জান্নাত তৈরি করতেন না, জাহান্নামও তৈরি করতেন না। ও আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল পয়গম্বর এসেছেন তিনাদেরকেও তিনি তৈরি করতেন না। সমস্ত নবীদের যিনি নবী, স্বয়ং আল্লাহরও তিনি নবী, তা সেই নবীর আগমনের দিনটা কি সবথেকে বড় নিয়ামত নয়? যে নবীকে তৈরি না করলে, সৃষ্টি না করলে, দুনিয়ায় না পাঠালে ঈসা আলাইহিস সালামকে পাঠাইতেন না, জান্নাত তৈরি করতেন না, জাহান্নাম তৈরি করতেন না। তাহলে সেই নবীর আগমনের দিনটা খুশি মানানো কি বেদাত না শিরিক? বর্তমান এক সম্প্রদায় আলেম তিনাদের ডান চোখে একটা শিরিকি লিন্স বসানো আছে আর বাম চোখে একটা বিদাতের লিন্স বসানো আছে। এই জন্যে সমগ্র পৃথিবীতে যারা আশিকি রসুল ও হুসাইনে মুসলমান তিনাদের কর্মগুলোকে তিনারা ওই শিরিক আর বিদাতেই জানে, কারণ তাদের দোষ নাই, তাদের ডান চোখে শিরিকি লেন্স লাগানো আছে আর বাম চোখে বেদাতি লেন্স লাগানো আছে। এই জন্যে তেনারা যা কিছু দেখেন সবই শিরিক আর বিদাত ছাড়া অন্য কিছু দেখতে পান না। তার জন্যে সূরা বানী ইসরাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? মা কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফিল আখিরাতি আমা। সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন এই দুনিয়াতে যারা কানা হয়ে থাকলো তারা কবরও, কিয়ামতে, হাসরে, মিজানে সব জায়গায় সর্বত্রই তারা কানা হয়ে থাকবে। তাই এরা যারা নবী দিবসের বিপক্ষে আছেন, তারাই হচ্ছে দিন কানা। আশা করি যারা হুসাইনে মুসলমান আছেন 16ই সেপ্টেম্বর ওই দিনটা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে নবী দিবস উদযাপিত করব এবং খুশি মানাবো। কারণ যিনাকে তৈরি না করলে সপ্তম জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না, তা সেই দিনটা খুশি মানানো কী করে বেদাত বা শিরক হয়? আশা করি